ভাই যাদেরকে আপনি সামনে থেকে নিবেন, যারা আপনার 5 বছর নেতৃত্ব দিবে, ওদের চরিত্র, ওদের আদর্শ, ওদের নামাজ, ওদের ঈমান, ওদের আমল সব কিছু দেখিয়া তারপরে নেতা নির্বাচন করবেন। 5 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আওয়াজ দিয়া কোন কথা দিতে সর্দাররা কি ডাকাতি করেনি? না, ধর্তাকর্তা আছে, বাহিনী আছে, কি আছে? বাহিনী আছে, বাহিনী পাঠায়, বাহিনী পাঠায়, ডাকাতি করিয়া নাই। নেতারা চান্দাবাজি করে না, কর্মী করে হারায়। কর্মীরা আনলেন, তাকে আলাই মারা গেছে, হুজুর মাহফিলে যাইতেছে, ডাকাতি ধরছে, ড্রাইভারে হোম লাইট জ্বালাই দিছে, ভিতরে ডাকাতি ভিতরে হুজুর, ডাকাতি সাজন জুবাইর আহমদ সাহেব তাড়াতাড়ি সরে গেছে, সরে যায়, পিছনে যায়, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর চিনতে পারি নাই, ভুলে গেছে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين
العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال عليه الصلاة والسلام الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام زبان খুলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بر محمد میرا سانم صد سلام شفیع مجرم یوم القیام یا الہی تو میرا محبوب ہے یا الہی تو میرا معشوق ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ উত্তর জাহানাবাদ জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজ 28 জানুয়ারি 2026 সত্র মসজিদের 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওয়ারাসাতুল আম্বিয়া মাতার মুকুর হযরত উলামায়ে কিরাম তলবে ইলজাম মুরব্বিয়ান আওয়াম মাইকের আওয়াজ শ্রবণরত পর্দানিশী মা ও বোনেরা মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রূহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন এজন্য সে মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ অনেক হযরতদের জবান থেকে আলোচনা শুনেছেন বিশেষ করে আমার আগে দিয়ে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব চমৎকার আলোচনা করেছেন খুব সুন্দর সুললিত কণ্ঠে আল্লাহ হযরতের হায়াতে ইলমে আমলে আরো বরকত দান করেন বলেন আমিন সমস্ত বক্তাদের জবান থেকে শোনা কথাগুলো
আল্লাহ আমাদেরকে আমল করে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করেন, বলেন আমিন। নির্বাচন হাওয়া বইছে, আপনারা যে এতক্ষণ আছেন এখানে তো সৌভাগ্যের বিষয়। যাক, তারপরেও আমরা লম্বা কথা বলবো না। হুজুর বলে গেছেন 10টা, কি কইছে কি ঠেলি ঠুলি 10:30 কেন শব্দ এটা নিয়ে গেছে। যাক, আমরা এতটুকু যাব না, টানি টুনি সর্বোচ্চ 10:15। 10টা, এখন 9:15 বাজে, 1 ঘন্টা করলে সর্বোচ্চ 10:15। আমরা চাইব অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। বাকি আপনার আর আমার ইচ্ছায় কিছু আসবেও না, যাবেও না, যতক্ষণ পর্যন্ত একজনের ইচ্ছা না থাকে। তিনি কে? উনি যতক্ষণ চায় ততক্ষণ। এটা হতে পারে আধা ঘন্টা, হতে পারে সারা রাত। ভয় পেয়ে গেছেন? সারা রাতের কথা শুনে ভয় পেয়ে গেছেন? না, এত এনার্জি আমারও নাই, আপনারও ধৈর্য নাই। আমি আরেক জায়গা থেকে বয়ান করে আসছি, এজন্য আমার শরীরে শক্তি কম নাই, আবার মোটামুটি ভাতও খাইছি আসি। যাক, অল্প সময় আমরা শেষ করে দেব, এটা হলো মূল কথা। আমাদেরকে সৃষ্টি করছেন কে? হায়াত দিয়েছেন কে? সুস্থ রেখেছেন কে? আল্লাহকে এমনিই পাঠালেন না আমাদেরকে উদ্দেশ্য দিয়ে পাঠালেন? কি উদ্দেশ্য? আল্লাহর ইবাদত করা। আল্লাহর কি করা ভাই? পৃথিবীর জমিনে মানুষ যত কাজ করে প্রত্যেকটা কাজের মধ্যে একটা উদ্দেশ্য আছে। কি বলেন, আছে না নাই? দুনিয়ার যত কাজ বলেন, সব কাজ আপনার সাকসেস হবে, সফলতায় পৌঁছবে। প্রত্যেকটা কাজের মধ্যে যদি আপনার 2টা জিনিস থাকে। কয়টা? 1 আশা, 2 ভয়। 1 ভয়, 2 আশা। এই 2টা জিনিসের সমন্বয়ে যে জিনিস গঠিত হয়, ওই জিনিসের মধ্যে সফলতা দান করেন একজন। তিনি কে? ব্যবসায়ী ব্যবসা করে, এখানে একটা ভয়। আমি যদি ব্যবসা না করি আমার সংসার চলবে কিভাবে? ভয়। আমি যদি ব্যবসা না করি বিয়ে করলে খাওয়াবো কি? ভয়। আমি যদি ব্যবসা না করি, আমি যদি চাকরি না করি, আমি যদি মসজিদ মাদ্রাসায় খেদমত না করি, আমি যদি কৃষি কাজ না করি, সংসার কিভাবে চলবে? ছেলে মেয়ে মানুষ করব কিভাবে? স্ত্রী বউ বাল বাচ্চা লালন পালন করব কিভাবে? মা বাবার খেদমত করব কিভাবে? এই একটা ভয়। আবার একটা আশা, চাকরি কেন করে? আমি যেন ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে পারি। ব্যবসা, কৃষি, খেদমত যত কাজ করে কেন করে? আমার ভবিষ্যতে অমুক জায়গায় একটা জমিন কেনার টার্গেট আছে, এটা বাড়ি করব, ছেলে মেয়েগুলো বড় হবে, ওদেরকে পড়াশোনা করাবো, ওদেরকে মানুষ করব, এরপরে ওদের ভবিষ্যৎ গড়ে তুলবো। এই জন্য এই চাকরি বাকরি ব্যবস্থা। কি কোন? একটা ভয়, একটা আশা, আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি করার মধ্যেও তোমার 2টা জিনিস থাকবে, একটা হলো ভয় আর একটা হলো আশা। তুমি যদি নামাজ না পড়ো জাহান্নামে যাওয়ার ভয়, তুমি যদি রোজা না রাখো জাহান্নামে যাওয়ার ভয়, তুমি যদি হজ ফরজ হয়েছে হজ না করো জাহান্নামে যাওয়ার ভয়। ও নওজোয়ান মুসলমান যুবক, মালিকের গোলামি যদি না করো জাহান্নামে যাওয়ার ভয়। আরেকটা হলো আশা, আমি নামাজ পড়ি কেন জান্নাতে যাওয়ার আশায়। আমি নামাজ পড়ি কেন, রোজা রাখি কেন, জান্নাতে যাওয়ার আশায়। আমি রোজা রাখি কেন, আমি ঈমান এনেছি কেন, আমি দান সদকা করি কেন, আমি হজ যাকাত করি কেন, সব কিছু জান্নাত পাওয়ার আশায়। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ও নওজোয়ান মুসলমান, আমার যুবক ভাই, এই গোলামি করার জন্য আমার আল্লাহকে, আল্লাহর পরিচয় আগে জানা দরকার, আছে না নাই? যেই জিনিস সম্পর্কে যে জানে ওই জিনিস সে মানার জন্য চেষ্টা করে। যেই জিনিস সম্পর্কে যার জানা শোনা আছে ওই জিনিসের ব্যাপারে সে একটু আগ্রহী হয়। আমার মাওলার ব্যাপারে যদি জানা শোনা না থাকে, মাওলার পরিচয় যদি না থাকে, বন্ধু তুমি মাওলারে কেমনে চিনবা? ও আমার নওজোয়ান মুসলমান, আমরা তো ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর ওলিরা, বুজুর্গরা, আল্লাহর আশিক যারা, ওরা ইবাদত করে আর জান্নাতে যাওয়ার জন্য নয়, ওরা ইবাদত করে আল্লাহরে পাওয়ার জন্য। কারণ আল্লাহরে পাইলো তো সব পায়া গেল, আল্লাহরে পাইলো না তো কিছুই পাইলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন ও পয়গম্বর ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি, যখন দেখবেন আমার নবীর উপর আমি যেটা নাযিল করেছি সেটা যখন তেলাওয়াত করে, আপনি যখন দেখবেন তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, এই কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পর ওদের চক্ষু দিয়া অটল, ওদের চক্ষু দিয়া অশ্রু ধারা প্রবাহিত হতেছে, ওরা কান্নার রোল চোখের মধ্যে পড়িয়া গেছে। ইয়াকুলুনা রাব্বানা আমান্না, এর আগের অংশ মিম্মা আরাফু মিনাল হক, ওরা কেন কান্না করে? এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না, এটা সুখের কান্না। ওরা ওদের মাওলারে পাওয়ার কারণে কান্দে। এতদিন মাওলার পরিচয় পায় নাই, এখন মাওলার পরিচয়টা পাওয়ার কারণে ওরা এখন কান্না করে। ইয়াকুলুনা রাব্বানা আমান্না, এবং ওরা ডাক দিয়ে বলে ও আমার মাওলা, আমরা আপনার উপরে ঈমান এনেছি, তুবনা মাশাহিদিন। আল্লাহ গো, আমাদেরকে গওয়াহি দাতা, সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নেন, যারা ঈমানের সাক্ষী দিয়েছে, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমাদেরকে ওদের দলভুক্ত করে নেন। ও নওজোয়ান মুসলমান ভাইরা, এই আয়াতটা আল্লাহ কোন দিকে ইঙ্গিত করলেন? কারা আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত শোনার পরে কান্না করেছে? কারা বলেছে আল্লাহ ঈমান এনেছি, আমাদেরকে সাক্ষ্যদাতাদের দলভুক্ত করে নাও? এরা কারা? তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের একটা শান নুজুল বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবুয়ত দিয়েছেন, নবুয়ত পাওয়ার আগে এই মানুষটা সবার কাছে ভালো ছিল। এই কাফের মুশরিকরা এই মানুষটারে আল আমিন উপাধি দিয়েছে। কি আল আমিন উপাধি দিয়েছে? মুহাম্মাদের মতো ভালো বালক এই দুনিয়ায় নাই, মুহাম্মাদের মতো ভালো ছেলে আমাদের এই সমাজে নাই, এর মতো এমন এক সচ্চরিত্রওয়ালা সন্তান এই সমাজে আর নাই। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো খারাপ মানুষ আর পৃথিবীতে নাই। জোরে কোন কথা ঠিক কি না? হুজুর লইছি ইমামতি করে বললে হুজুর ইমামতি না করব, হুজুরে কিল্লে রাজনীতি ভোট বাটলে কথা কয়, কি কোন কথা ঠিক কি না? ইমামতি করে হুজুর বহুত ভালো, হুজুর যদি ইসলামের কথা বলে, রাজনীতির কথা বলে, এবার আর হুজুর ভালো না। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন ইসলাম প্রতিষ্ঠার কথা বলে নাই, যতদিন কোরআনে কারীম আর রাসূলের সুন্নাহর কথা বলে নাই, যতদিন ইসলাম আর ইনসাফের কথা বলে নাই, ততদিন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিল। এরাই আল আমিন উপাধি দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যখন জানায়া দিবেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর আপনার নিকটাত্মীয়, আপনার পাড়া প্রতিবেশী, এদেরকে দিয়ে স্টার্ট করেন কালিমার দাওয়াতটা। নবীজি ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষরা বলো আল্লাহ এক, সাক্ষী দাও আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাইবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা যদি আল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার সাক্ষী দাও, তোমরা জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এই কালিমার দাওয়াতটা যখন দিছে, এবার কয়েক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। শুধু নষ্ট না, নষ্ট হয়ে খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন না? কি বলেন? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কি নবী নষ্ট হয়ে গেছে? না, আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন নবীজি এই কালিমার দাওয়াত দেয়, আবু জেহেল উতবা সাহেব আমার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করেছে। আমার নবী কালিমার দাওয়াত দেওয়ার পর আস্তে 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 করে নবীজির কালিমা শুনে শুনে মুসলমান হয়। নবীর চেহারার দিকে তাকায় অনেক কাফের মুশরিক পর্যন্ত মুসলমান হয়ে যায়। আমার নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়া, আমার নবীর কোরআনে কারীমের তেলাওয়াত এত মজা, নবীর জবান দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়া অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে।
নবী যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, আমার ভাইরা এবার আবু জেহেল উতবা সাহেবরা কয় মুহাম্মদের এই চালাকি আর চলতে দেওয়া যাবে না। মুহাম্মদ কিসের ইসলামের কথা বলে, এটা আর চলতে দেওয়া যায় না। এখন থেকেই মুসলমান মুহাম্মদকে শেষ করে দিতে হবে। হাজারো চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু করেছে। ও আমার নওজোয়ান মুসলমান ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যারা মুসলমান হয়েছে, ওরা যখন রাস্তা দিয়ে যায় ওদেরকে মারে কাটে, ওদেরকে হত্যা করার জন্য ধরে এবং থ্রেট দেয় মুহাম্মদের দল করবা বালিঘর ভেঙে ফেলবো, মুহাম্মদের দল করবা বালিঘরে থাকতে দেব না, মুহাম্মদের কথা মানবা এই সমাজে থাকতে দেব না। এই বলে 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 মানুষগুলোর যখন থ্রেট দেয়, যখন মানুষগুলো আসিয়া নবীজিকে বলে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঈমান এনেছে আপনার উপর, জনগণ থাকতে দাও না, আমার স্ত্রী সন্তানদের উপর অত্যাচার করে, অনাচার করে, অবিচার করে, কেমনে কি করব? আমার নবীজি পরামর্শ দিয়েছেন সাহাবীরা এখনো তো আমরা দুর্বল, এখনো তাদের মোকাবেলা করার আমাদের শক্তি হয় নাই। যারা নীরবে নিবৃতে পরদেশের মধ্যে অবস্থান করে গোপনে গোপনে ইসলাম প্রকাশ করো, আর যারা থাকতে পারো না তারা হিজরত করে পাশের দেশে চলে যাও, হিজরত করে চলে যাও। নবীজির পরামর্শ নিয়া হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নূরের নেতৃত্বে একটা কাফেলা আবিসিনিয়ায় চলে গেছে। আবিসিনিয়ার বাদশা ছিল নাজ্জাশী। তদানীন্তন সময় এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা, প্লেন, বিমান টিকিট এগুলোর প্রয়োজন ছিল না। ঘোড়ার পিঠে করে অথবা পায়ে হেঁটে মানুষ যাইতো। বর্ডার ক্রস করার সময় যে চকিতে আসে ওখানে তাদের পরিচয় দিয়ে সামনের দিকে যাইতো। ও দেশের সরকার অথবা প্রশাসন থেকে অনুমতি নিয়ে ওখানে থাকার ব্যবস্থা হতো। আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে 12 জন অথবা আরো বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কওল আছে, নিয়ে রওনা হইয়া আবিসিনিয়ায় হিজরত করে চলে গেছে। বাদশার কাছে বলিয়া থাকার জায়গা নিয়েছেন, ওখানে থাকে। ওই আবু জেহেল উতবা সাহেবরা যখন শুনছে মুহাম্মদের উপর ঈমান আনিয়া আমাদের দেশে থাকতে দিন, এলাকায় থাকতে দিন না, এখান থেকে পালায়া তারা নাজ্জাশীর কাছে চলে গেছে। ওরা সিদ্ধান্ত নিয়েছে না না, এখানে তো ভালো থাকতে দিব না, ওখানে গেলে সেখানেও থাকতে দিব না। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? কিছু মানুষ এমন আছে না নাই? হ্যাঁ, একজন একজনের ভালো দেখতে পারে না। তুই কেমনে বালা থাস আয় সামু, জোরে কোন কথা ঠিক কিনা? একটা তো আছে হিংসা, আর একটা আছে শত্রুতা। হিংসার মধ্যে হিংসা ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে হিংসা নেকিকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেভাবে শুকনা কাঠকে আগুন ধ্বংস করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? হিংসার মধ্যে একটা আছে গিবতা, ওটা জায়েজ আছে। হিংসা আর গিবতা কি? হিংসা হলো একজনে বালি করছে, দেখছেন বালি করছে, চুরি করি না ডাকাতে করে আনছে কতন, এগুলা বলে। আর হলো ইস্তি একটা বালি যদি আমি করতে পারতাম, স্যার কেমনে করছে সমানা, হ্যাঁ মানে এর এগুলা নেই, তার শুধু জলে, সে কেন করতে পারে না? এই জ্বালায়, এই অতৃষ্ণায় আরেকজনের ফলাটা ভালো খায়, ভালো পরে, নিজের ফলাটা কেন পারে না? এই হিংসা, এই জ্বলনিতে শেরশার, এই হিংসা ইসলাম পছন্দ করে না। আরেকটা হলো গিবতা। মাশাআল্লাহ, ছেলেটা পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ, ছেলেটা মানুষ হয়েছে, আল্লাহ শুকর, আল্লাহ ভালো রাখো। আমার ছেলেটাও পড়াইতে দিছে, আলহামদুলিল্লাহ, আগামী 2 বছর পরে আমার ছেলেটাও গ্রাজুয়েশন পাস করে আসবে, MBBS পাস করে আসবে। আল্লাহ আমার ছেলেটাকেও কবুল করো। অমুক ছেলেটা বিদেশে যায়, আলহামদুলিল্লাহ, মোটামুটি বাপ অনেক কষ্ট করছে, ছেলেটা এখন একটা বাড়ি গাড়ি করছে, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটাকেও বিদেশে পাঠাইছি, আল্লাহ চাইলে সেও ইনশাআল্লাহ করতে পারবে। তাহলে ওর যে পরিমাণ আছে ওরটাও ভালো, আমিও ওই পরিমাণ একটা করতে চাই। এটা হিংসা না, এটা হলো গিবতা, এটা ইসলাম পছন্দ করে। আমারটা হোক, ওরটা ধ্বংস হয়ে যাক, এটা ইসলাম পছন্দ করে। আমার ভাইয়েরা, তো আবু জেহেল উতবা সাহেবরার প্রতাত্তারা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর ঈমান আনিয়া আমাদের দেশে থাকে নাই, ফলাই চলে গেছে আরেক দেশে ভালো থাকবো না, সেখানেও কি কয় গিট্টু লাগাই দেবো। কি লাগাই দেবো? গিট্টু লাগাই দেবো। আছে না সমাজে এমন কিছু মানুষ আড়ি আড়ি গিট্টু লাগায়, আছে নেই? আল্লাহ এই গিট্টু লাগান না মানুষ থেকে আমাদের সমাজকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আবু জেহেল একটা প্রতিনিধি টিম পাঠাইছে আবিসিনিয়ায়, স্বর্ণ অলংকারের বিশাল একটা উপহার সামগ্রী দিয়া, উপটুকন দিয়া
পাঠাইছে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে। বাদশার যা কয়, যাও বাচ্চার এই হাদিয়াটা দিয়া ওদেরকে বুঝায় বাজায় আমাদের দেশে নিয়ে আসবা। আনার পরে গাছের ফিলারে লটকাবো, জায়গায় জায়গায় এদেরকে মারবো, শাস্তি দিব। অন্য মানুষদের জন্য দৃষ্টান্ত। দেখছনি মুহাম্মদের দলে গেলে কি অবস্থা, বিদেশে যায়ও বাঁচতে পারবা না। ধরি আনছি, চেঁচা শুরু করছি, মানুষদেরকে দৃষ্টান্ত দেখাবো, মানুষ ভয় আর মুহাম্মদের কাছে যাবে না। এই সিদ্ধান্তে যখন ওদেরকে আবিসিনিয়ায় পাঠাইছে, আবিসিনিয়ার দরবারে গিয়া ওরা রাজদরবারের সমস্ত হাদিয়াগুলো দিয়া বাদশারে বুঝাই, বাদশা আমার এই দেশে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন পাগলের জন্ম হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। বলে একজন পাগলের জন্ম হয়েছে। আমরা বলি 360 খোদা, সেই মাত্র এক খোদার কথা বলে। আবার আমাদের দেশের কিছু সরল মনা মানুষ আছে, এরাই মুহাম্মদের কথা শুনিয়া তার দলে চলিয়া যায়। আপনার দেশে আইসা কিছু মানুষ আমাদের দেশের আশ্রয় নিয়েছে, এরাও সরল মানুষ, নিজের বাড়িঘর নিজের ছেলে সন্তান রাইখা চলে আসছে। আমাদের নেতা পাঠাইছে এদেরকে বুঝায় বাজায়া একটু নিয়ে যাওয়ার জন্য, আপন দেশে সুন্দর করে বাসস্থান তৈরি করার জন্য। আল্লাহু আকবার। উদ্দেশ্য খারাপ কিন্তু মুখের ভাষা সুন্দর। জোরে কোন কথা ঠিক কিনা? দুষ্ট লোকের মিষ্টি কথা আছে না নাই? নির্বাচন আসলে অনেক নেতা ওরে আল্লাহ হাতের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা টানে, হাসক্ত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু নির্বাচন আসলে আল্লাহু আকবার টুপি একটা মাথার দিয়া ওনার মতো আল্লাহর ওলি আর দেশে নাই। তাহাজ্জুদ নামাজও পড়ে, এরপরে বিভিন্ন জায়গা দিয়া প্রতিশ্রুতি দেয়, রাস্তাঘাটে খাল বানামো, কালবাট ভাঙ্গি হুকুর বানামো, এমন মিথ্যা প্রতিশ্রুতি দেয়। জোরে কোন ঠিক কিনা? ও জনগণ, হঠাৎ মুসল্লি যদি কাউরে দেখেন বুঝবেন ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আল্লাহু আকবার। যাক, সেদিকে যাচ্ছে না। যাদেরকে আপনি সামনে থেকে নিবেন, যারা আপনার 5 বছর নেতৃত্ব দিবে, ওদের চরিত্র, ওদের আদর্শ, ওদের নামাজ, ওদের ঈমান, ওদের আমল সব কিছু দেখিয়া তারপরে নেতা নির্বাচন করবেন। 5 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আবু জেহেল উতবা সাহেবারা ওরা যেই প্রতিনিধি টিম পাঠাইছে, পুরস্কার নিয়ে বাদশারে কয়, বাদশা ধরেন, এগুলা গ্রহণ করেন, ওদেরকে আমাদের সাথে দিয়া দেন। বাদশা কয় না, আমি এমনি দিতে পারি না, ওদের সাথে একটু কথা আছে। ও জাফর ডাক দিছে। জাফর তার প্রতিনিধি টিম দিয়া রাজদরবারে গেট দিয়া ঢুকতেছে। ঢুকার সময় নমস্কার করে নাই, ঢুকার সময় প্রণাম করে নাই, ঢুকার সময় বাদশার ঢুকতে দরবারে সেজদা দিতে হয়, সেজদা দেয় নাই। আবু জেহেলের সালাসা মুন্ডারা পাইছে একটা সুযোগ। বাদশা দেখছেন নে, আপনার রাজ দরবারে ঢুকতেছে, কত বড় বেয়াদব, আপনার দরবারে একটু সালাম দেয় নাই, আপনার দরবারে একটু আপনার সেজদা দেয় নাই, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা জিজ্ঞাসা করলেন, ও জাফর, আমার রাজ দরবারে যখন যারা ঢুকে, আমার সেজদা দিয়া ঢুকে, আমার একটু নিশ করে, আমার প্রণাম করে, কিন্তু তুমি যে ঢুকলা এতটুকু শ্রদ্ধা ভক্তি তো আমার জানালা না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাদশা জাফর, আপনি আমারে থাকতে দিবেন ভালো কথা, আপনার দিল, আমার দিলের মধ্যে আপনার প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ কম নাই, শ্রদ্ধা ভক্তি বিন্দু পরিমাণ কম নাই, কিন্তু একটা কারণে আমি এই কপালটা আপনার সামনে ঝুঁকাইতে পারি নাই, কারণ এই কপালের মালিক একজন, তিনি কে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই কপালটা আমার মালিকের দেওয়া, এই কপালটা আমার মালিক ছাড়া কারো সামনে ঢুকানো যাবে না। কোনো বাবার দরবারে, কোনো মাজার দরবারে, কোনো মামুদ দরবারে, কোনো খালুর দরবারে, কোনো পীর সাহেবের দরবারে, কোনো রাজনৈতিক নেতার দরবারে, কোনো বাবার দরবারে, কোনো মা, নিজের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, কারো দরবারে এই কপালটা ঢুকানো যাবে না। এই কপালটা সেজদার মালিক একজন। আওয়াজ দিয়া কোন তিনি কে? আল্লাহর দেওয়া এই কপালটা যদি আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করে, তাহলে সে শিরক করেছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বড় মারাত্মক গুনাহ, বড় মারাত্মক গুনাহ। আল্লাহ এমন শিরক থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কি কোন এমন কিছু দরগা আসেনি, সেজদাতে আসেনি? হায় হায়। শাহজালাল শাহপরান ওনারা ভালো মানুষ ছিল, ওনারা পীর সাহেব ছিল, বুজুর্গ ছিল, ওনারা বাংলাদেশে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছেন,
কিন্তু ওনারা বলি জান নাই যে আঙ্গুলে দিয়ে ব্যবসা করি, ওনারা এই কথা বলি জান নাই। এখন যেগুলা করতেছে ওনারা কি দেয়া সম্পূর্ণ ব্যবসা, শিরিক আর বেদাত করতেছে। আওয়াজ দিয়ে এখন কথা লিখে না। আবার কয় হ্যাঁ নামাজ ছড়া লাগে না, কেমনে কেমনে কয় আঙ্গ বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। বাবা তোমার দরবারেতে বলি হতে গেছে, কেমনে কেমনে কয় বেদের বেয়ার আমাগল। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। এই সমস্ত ভণ্ড বেদাতি থেকে আল্লাহ আমাদের দেশ আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। আবার মাঝে মাঝে দেখবো হ্যাঁ অমুক বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, কি কোন কয়নি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাসূল পর্যন্ত নামাজ কখনো বাদ দেন নাই। তুমি কি রাসূলের চাইতে বড় হয়ে গেছো? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আসেন এবার মূল কথা আসি। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাচ্চা আমার রব সিদ্ধান্ত যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই রবের সিদ্ধান্ত কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না, এজন্য আমি মাথা ঝুঁকাই নাই। কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান আমার কম নাই। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাচ্চা জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা তোমার ব্যাপারে এই লোকগুলো অভিযোগ নিয়ে আসছে, এদেরকে চিনো কিনা? বলে হ্যাঁ চিনি, এরাই তো আমার প্রথম শত্রু। বলে কি হয়েছে ঘটনা বলো। তখন নবীর সূরত সিরাত বিস্তারিত তুলে ধরলেন, নবীর ইতিহাস তুলে ধরলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র শান মান তুলে ধরলেন। তুলে ধরার পরে ওই আবু জেহেলের উতবা সাইবার চেলা চামুন্ডারা দেখতেছে, বাচ্চা মনে হয় যেন ওদের দিকে মাইল হয়ে যাইতেছে, বাচ্চা মনে হয় যেন ওদের কথা শুনতেছে। ঠাস করে আরেকটা কথা জানায় দিয়েছে, বাচ্চা এরা আমনের নবীর ব্যাপারেও খারাপ কথা কয়। বাচ্চা ছিল খ্রিস্ট ধর্মের খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম যার সন্তান, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহ জোরে কোন নাউযুবিল্লাহ। আর আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। উনার আম্মা মারিয়ামের গর্ভে বাবা ছাড়া আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। কি বলেন যে আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে মা এবং বাবা ছাড়া পাঠাইছেন, ওই আল্লাহ কি শুধু বাবা ছাড়া সন্তান জন্ম নিতে পারে কি পারে না? এজন্য খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান আল্লাহ, ইহুদিদের আকীদা হলো এটা যার সন্তান। জোরে কোন নাউযুবিল্লাহ। তো এবার ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা তো বলে আল্লাহর সন্তান আল্লাহ, কিন্তু আমাদের ধর্মে হলো না, উনি আল্লাহর সন্তান আল্লাহ নয়, উনি আল্লাহর প্রেরিত রাসূল। তখন এবার এই আবু জেহেলের চেলা চামুন্ডারা দেখছে যে অন্যগুলা দিয়ে পারে না, এটা দিয়ে বাচ্চারে কয়, বাচ্চা আমনে গো নবীর ব্যাপারে এটা খারাপ কথা কয়। তখন আল্লাহু আকবার। বাচ্চা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও জাফর আমাদের নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের নবী কি বলে? এই কথা বলার পর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম, যেই সূরার মধ্যে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের ইতিহাস তুলে ধরছেন, সূরা মারইয়ামটা তেলাওয়াত করে করে বাচ্চাকে যখন শোনায়, তাকায় দেখে বাচ্চার চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়। বাচ্চা চোখের পানি পালা কান্দে। ওই কান্নার দিকে ইঙ্গিত করিয়া আমার মাওলা এই সূরা মায়েদার ৭ম পারার প্রথম আয়াত প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ জানায় দেয় যখন দেখবেন তারা কোরআনে কারীম শুনে, ওই কোরআন যেটা আপনার উপরে নাজিল করেছি, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, দেখবেন ওদের চক্ষু দিয়া অশ্রু যায়, ওরা চোখের পানি ফেলে কান্দে। বলে এই কান্না কেন? সুখের কান্না এটা দুঃখের কান্না নয়। কারো যদি সন্তান হারা যায়, সন্তান হারা গেলে সন্তানের জন্য মা বাবা কান্দে, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যায়, আর কানলেও চোখের পানি আসে না, গলা ভেঙে গেছে। কিন্তু কয়েকদিন পরে যদি এই সন্তানটা পায়, মা বাবা জোড়া ধরে আবার নতুন করে কান্না শুরু করে। ও আমার নওজোয়ান যুবক ভাইরা, আগের কান্না ছিল দুঃখের কান্না, সন্তান পাওয়ার পর কান্নাটা সুখের না দুঃখের? আরো জোরে কোন
সুখের কান্না। বলে এরা কেন কান্দে? আমার আল্লাহ বলেন মিন্না আরাফু মিনাল হক, ওরা মালিকের পরিচয় পাওয়া গেছে, ওরা হকের পরিচয় পাওয়া গেছে। এতদিন রবের পরিচয় পায় নাই, এখন রবের পরিচয় পাওয়ার কারণে, রবের পরিচয় পাওয়ার কারণে, রবকে পাওয়ার কারণে খুশিতে কান্দে এবং বলে ইয়াকুলুনা রব্বানা আমান্না, ডাক দিয়া বলে ও আমাদের মাওলা, আমরা আপনার উপর ঈমান এনেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ গো, আমাদেরকে আল্লাহ তোমার সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নাও। যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ আমাদেরকে ওই সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নাও। ও আমার নওজোয়ান মুসলমান ভাইরা, আওয়াজ দিয়া বলেন এই কোরআনে কারিমের পাওয়ার আছে না? না। কয়েকটা সূরার একটা সূরা মারিয়ামের কয়েকটা আয়াত শুনিয়া বাচ্চার দিনের মধ্যে যদি ঘাস করতে পারে, বাচ্চার কলিজার মধ্যে যদি কোরআনের আওয়াজগুলো আগুন জ্বালায়া দিতে পারে, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মারতে গিয়েছিলেন নবীজিকে, যাওয়ার পথে ভগ্নিপতি বোনের জবান থেকে সূরা তাহার কয়েকটা আয়াত শুনিয়া কলিজার মধ্যে ধাউ ধাউ করে ঈমানের আগুন জ্বলে উঠছে। ওই আগুনের কারণে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। এরপরে ভাবে অসংখ্য প্রমাণ আছে। ফুজাইল ইবনে আয়াস বিশ্ববিখ্যাত ডাকাত ছিল, একটা কোরআনে কারিমের আয়াত শুনিয়া এই ফুজাইল ইবনে আয়াস যদি আল্লাহর ওলি হতে পারে, তাহলে একটা দুইটা আয়াতের কারণে মানুষের যদি এই পরিবর্তন হয়, এই 30 পারা কোরআনটা যদি আপনার সমাজ, আপনার ইউনিয়ন, আপনার থানা, আপনার উপজেলা, আপনার রাষ্ট্রে, আপনার সংসদে যদি এই কোরআনের আওয়াজটা পৌঁছানো যায়, আওয়াজ দিয়া বলেন রাষ্ট্রটা পরিবর্তন হতে পারে কি পারে না? এজন্য আমার বাইরে এই কোরআন যেখানে গেছে সেখানে আলো, এই কোরআন যেখানে গেছে সেখানে সম্মান, এই কোরআন যেখানে গেছে সেখানে বদ্দিন খতম হয়ে গেছে, এই কোরআন যেখানে গেছে সেখানে মদের লাইসেন্স চলে না, সেখানে তাস জুয়া চলে না। এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ফুজাইল ইবনে আয়াস মারাত্মক ডাকাতের সর্দার ছিল। কি ছিল? ডাকাতে সর্দাররা কি ডাকাতি করেনি? না, ধর্তাকর্তা আছে, বাহিনী আছে। কি আছে? বাহিনী আছে, বাহিনী পাঠায় ডাকাতি করিয়া নাই। নেতারা চান্দাবাজি করে না, কর্মী করে হারায়, কর্মীরা আনলে নেতা বাঘায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই ফুজাইল ইবনে আয়াস ছিল ডাকাতের সর্দার। উনি ডাকাতি করতো না, উনি ছিল সর্দার। সালিবাসি খাইতো। কি বাসি খাইতো? সালিবাসি খাইতো। বুঝছেন তো? একদিন আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যাইতেছে, রাইট হয়ে গেছে, সামনে গেলে ডাকায়। সামনে গেলে কি বিভিন্ন জায়গায় এমন কিছু জায়গা আছে রাত্রেবেলা এখনো ডাকাতি হয়। এখনো কি হয়? আমার ড্রাইভারে কদিন ঢাকায়, আমি ছিলাম না, ঢাকার মধ্যে যাত্রাবাড়ির এই এলাকাটায় 2-3-5 থেকে 2-3 জন ধইরা মোবাইল টোবাইল টাকা পয়সা ভিতরে আরো যারা ছিল সবকিছু নিয়ে চলে গেছে। এরপরে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখি বাবা হইতেছে। আমাদের ওইদিকে একটা জায়গা আছে, সোনাপুর থেকে যাইতে হানিফ রোড পার হওয়ার পরে হানিফ রোড থেকে ফারানিয়া, এখন কিছুটা কমছে। তো এই জায়গাটা সবচেয়ে বেশি ডাকাতি হইতো। তো এই লোকটা জানে সামনে ডাকাত রাস্তা না, এখানে যাওয়া যাবে না, পাশে একটা বাগান আছে, ঝুপড়ি আছে, ওখানে ঢুকে পড়ছে, রাত্রটা এখানে কাটায় দিব। ঢুকার পরে দেখে আল্লাহ বিশাল এক আল্লাহর কুতুব বিশরে বসা। আল্লাহর কুতুব মানে মনে করছে আল্লাহর কুতুব, ওই উনি হলেন ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াস। সৌদি আরবে যারা গেছেন দেখছেন সবাই জুব্বা পরে। কি পরে? পাকিস্তানে যারা গেছেন তারা দেখছেন ওদের জাতীয় পোশাকগুলো কাটা জামা আর পায়জামা সালোয়ার। কি কোন কথা ঠিক কিনা? আপনি ধনী গরিব বড়লোক সবাই এক পোশাকে দেখবেন। কোনটা কি করে এটা বুঝার কোনো সুযোগ নাই। আমরা না আঙ্গ দেশে টাই টুই লাগালে বুঝি যে উনি সাপ শুয়োর। সাপ সরকারি অফিস আদালতে যারা থাকে ওই ঘুষ দুর্নীতি করতে করতে সাপ শুয়োর হয়ে যায়। কি হয়ে যায়? ব্যয় কেন আবার আমরা কে থাকলে মনে কষ্ট নিয়ে না, ব্যয় কেন বাকি অধিকাংশ সময় আয় আবার মাঝে মধ্যে এটার পরে গান অজ্ঞা কই অনেক সময় কমে কারণে কইতাম হারলাম না, কইছি তো বিভিন্ন জায়গায় শুনছেন না।
আরে মুসিবত কইও তো বিপদে ঘটছে। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ সুরা খমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইগায় আর কারে তালতো ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। সোডো কাডা সোর বেগুনি গারাম গঞ্জে যাই, আশ মোরক চুরি করি পিকনিক করি খাই। আবার অঙ্গ সরব সালাক বাতি জগলে চুরি করি আনি কাগারও ফোন দেয়, কাগা আঙ্গাজ গোগা ফাটি আছে আমনের দাওয়াত। কাগা তো খুশি বা বলে বাতি যারা কিরি কয় জুম সমস্ত ভালো হয়ে গেছে। কাগাও আছে, কাগা আসার সময় বস বসছে যে কি সুন্দর সাজানো, খায় আর ব্যাকে কয় কাগা গোস্ত কেমন আছে, কাগা কম মজা অসাধারণ, এটা জীবনে আর খাই নয়, খাইটাই মুক্ত মুসলুস রাইকা বাতি যা আল্লাহ তোমরা নেখায় সামনে এমন কোন আইডিল কাগারে কইও, কাগাও শরী কমু কো সমস্যা নাই, কাগা এটা হরে টের পাইবেন জান। কাগা বাড়ি যায় সকালবেলা দেখে যে আঁশের খোলা আসক গনে কি খান কথা দেখি না। সোডো খাডা সুর বেগুনি গারাম গঞ্জে যাই, আশ মোরক চুরি করি পিকনিক করি খায়। আবার নাইল সুয়ারি চুরি করি মানুষের জুতার হিড়া খায়। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইগায় আর কার দুলা ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কি না? আর কইতাম নি দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাইল চুরি করে, সোয়ামিন দল চুরি করি খাড়ের তলে ভরে। মঞ্চে এত জুতা মারে তবু এগুলোর শরম নাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইগায় আর ইগার তালতো ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। শার্ট প্যান্ট টাই লাগাইয়া যে গুণ চুরি করে, গ্রাম গঞ্জের সুরের মতো যায় না মানুষের ঘরে। ঠিক কি না? অফিসের ফ্যাট মোড়া বস সুদ ঘুষ হারাম খাইতে খাইতে ফ্যাটে কই গেছে আল্লাহ তাগারে খাও যেতে গেলে কামলা লাগে। কি কোন কথা ঠিক না? তাই তুই লাগাইয়া উনি কি সুন্দর করে, আল্লাহ ওনার মতো ভদ্র মানুষ আর নাই, উনি হইলো বলদ ভদ্র। কি কোন কথা ঠিক না? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যে গুণ চুরি করে, গ্রামে গঞ্জের সুরের মতো যায় না মানুষের ঘরে। কলমের খোসাই চুরি করে মানুষের 12টা বাজায়। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ দলে সোর ভাই, ব্যাগ করে সুর ভাই, সুরের কোনো অভাব নাই। ও গায় আর গার তালতো ভাই, শাস্তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, হুতো ভাই, দুলা ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কি না? আল্লাহ সোর মুক্ত, সন্ত্রাস মুক্ত, চান্দাবাজ মুক্ত আমাদের বাংলাদেশ গঠন করার তৌফিক দান করেন। আস্তে কোন আমিন। ফুজাইল ইবনে আয়াজ বাসা গায়ের মধ্যে বড় জুব্বা মনে করছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার। লোকটা যে কয় বন্ধু আমি মনে করছি আমি রাত্রে একা ভয় পাইছি, আপনিও তো আছেন, যাক বসেন। দুইজন গল্প করতেছে। পকেটের মধ্যে যা ছিল স্বর্ণ মুদ্রা সব দিয়া কয় ধরেন আমাদের কাছে জমা দিলাম, আমি গরিব আমি ভীতু মানুষ, রাত্রে যদি ডাকাত টাকাতে ধরে মোটামুটি আপনি একটু শক্তিশালী আছেন, আমারে বাসাইটা চাইলেন। টাকাগুলো তার কাছে জমা দিছে, বসে বসে গল্প গুজব করতেছে। রাত্রিবেলা ঘুমায়, ফজরের আজান দিবে সময়টা। এই সময় দেখছে নেতা উঠে গেছে, ওই যে ডাকাতের সর্দার উনি উঠে গেছে, সাথে যিনি নিয়ে উঠে গেছে। দেখে যে ডাইনে বামে সামনে পিছনের থেকে
পিছনে লয়ে আসতেছে, কারো গরু চুরি করে, আরেকজনে কারো মহিষ চুরি করে, আরেকজনে কারো হাঁস মুরগি চুরি করে, আরেকজনে কাউ জেনারেটর চুরি করে, এক একজন এক একটা চুরি করে নিয়া, ডাকাতি করে নিয়া সবগুলা ফুজাইল ইবনে আয়াজের সামনে রাখতেছে। এখন পাশে যে লোকটা তার সাথে আশ্রয় নিয়েছে তাকে কয়, হায় কার দরবারে আইলাম, আল্লাহু আকবার, কার কাছে আইলাম, বয়ের মধ্যে কাঁপতেছে। কিছুক্ষণ পর ডুব দিয়া কয়, না তা আমি যাই। ঠিক আছে যাও। যাইতেছে, যাইতে যাইতে চিন্তা করে, কিরে রাত্রেবেলা তার সাথে ছিলাম, কিছুই তো কইল না, অনজান কইছি যাইয়াও তো কিছু কইল না, মনে হয় মোটামুটি ভালো। কি কোন, কিছু মানুষ আছে সরেলো ভালো আছে না, ঢাকা দিল ভালো আছে। আমাদের আল্লামা জুবাইর আহমদ আনসারী ব্রাহ্মণবাড়িয়া রহমতুল্লাহি আলাইহি মারা গেছে। হুজুর মাহফিলে যাইতেছে, ডাকাইতে ধরছে, ড্রাইভারে হোম লাইট জ্বালাই দিছে, ভিতরে ডাকাইতে বিতে হুজুর, ডাকাইতে সাজন জুবাইর আহমদ সাহেব তাড়াতাড়ি সরে গেছে, সরে যায় পিছনে যাই, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর চিনতে পারি নাই, ভুলে গেছে, মাফ করে দিয়েন। সালে দিছে, কই কি কোন, ডাকাইতিল ভালো নয়। আরো একদিন বলে আরেক গেছে, ধরার পরে ড্রাইভারে বাতি জ্বালা দিয়ে কই ভিতরে হুজুর, ডাকাইতে আরো হুজুর তো তালাশ করতেছি। কি কয়, ইগা ডাকাইত নয়, ইগা আরো মারাত্মক ডাকাইত। জোরে কোন কথা ঠিক না? ওই যে কেমনে কেমনে কয় না, সরে শুনে না ধর্মের কাহিনী, ওর কাছে আল্লাহ খোদা কোনো ভেদাভেদ নাই। আওয়াজ দিয়া কোন কথা ঠিক না? ফুজাইল ইবনে আয়াজ এবার লোকটা চিন্তা করে আইসে, মনে হয় ভালো হইব, আইসা আইসা কয়, নেতা রেচ্ছে তো আমার কাছে টাকা টুকা থুইছিলাম কিছু, ওই টাকা কোন যদি দিতেন। ফুজাইল ইবনে আয়াজ এমনি চাইছি আর ধরে নেতা যদি তাক দিল ইচ্ছা, না দিল ইচ্ছা, আমি যাই কনা তোরে যে বিছনা উল্টা যেগুলো রাখছো তেগুলা নিয়ে যা। চলিয়া যখন যাইতেছে, অন্য অন্য ডাকাতটা ডাক দিয়া কয়, নেতা আমরা এত কষ্ট করিয়া করিয়া ডাকাতি করিয়া আনি, আপনার কাছে এগুলা জমা দিছে, এরপরও আপনি তার এই মালগুলা কেন দিয়া দিলেন? ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়ে বলেন, আরে ডাকাতেরা, আমি কেন দিয়ে গেলাম? এই লোকটা সারা রাত আমার সাথে কাটাইছে, আমারে বিশ্বাস করছে, বিশ্বাসের একটা মর্যাদা আছে, সে আমারে বিশ্বাস করছে। কেন? আমার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, আমার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে। এই পাঞ্জাবি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দিতেন, রাসূলের সুন্নাত, সুন্নাতকে ভালোবাসে আমারে বিশ্বাস করেছে। এখন আমি যদি ধোঁকাবাজি করি, আমি যদি সুন্নাতের সাথে প্রতারণা করি, তাহলে বিশ্বাস হারা হয়ে যাবে। আলেম দেখলে আর বিশ্বাস করবে না। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? সমাজে এমন অনেক মানুষ আছে, দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখতে হুজুরের মতো লাগে, এদের কারণে অনেক আলেমের বদনামি হয়। ও বন্ধু, পাঞ্জাবি গায়ে দেওয়া ভালো, টুপি মাথায় দেওয়া ভালো, কিন্তু আপনি এগুলা করিয়া যদি নাম বেশিয়া মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, মানুষের কাছে যায়া বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করেন, মিথ্যা বলেন, তোহমত দেন, তুমি একদল করতে পারো, আরেক দলের বিরুদ্ধে মিথ্যা কথা বানায়া বলো, এইভাবে যদি তুমি ধর্মের বিরুদ্ধে অধর্ম প্রচার করো, তাহলে তোমার কারণে, তোমার টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালার কারণে মানুষের আলেমের উপর থেকে আস্থা উঠে যাবে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? ফুজাইল ইবনে আয়াজ বলে, এজন্য আমি ছেড়ে দিচ্ছি, এই লোকটা যায়। ফুজাইল ইবনে আয়াজ ডাকাতদের সমস্ত মালামালগুলো জমা নিয়া, যার যার এটা তাড়াতাড়ি বুঝে দিয়া, ফুজাইল ইবনে আয়াজ নিজের অংশটা নিয়ে সামনের দিকে যাইতেছে। যাওয়ার পরে ফজরের পর হয়ে গেছে, একটা বাড়ির সামনে দিয়া যাইতেছে। যাওয়ার সময় দেখে ওই বাড়ির মধ্য থেকে কোরআনে কারীম তেলাওয়াতের আওয়াজ। এক লোক আওয়াজ করে তেলাওয়াত করতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা তার কানের মধ্যে আইসা পড়ছে, সামনে আর আগায় নাই, দাঁড়ায় গেছে। ঘরের দরজার মধ্যে যা টক টক করে আওয়াজ দিতেছে, কে আছো ভিতরে? দরজা খোলো। ভিতরে থেকে আওয়াজ দেয়, আপনি কে? বলে, আমি ফুজাইল ইবনে আয়াজ। ভয়ে কাঁপা শুরু করছে। ফুজাইল ইবনে আয়াজ এমন এক মারাত্মক ডাকাত ছিলেন, তদানীন্তন সময় বাচ্চাদেরকে যখন ঘুম লাগাইতো, বলতো ভাত খাইলে খা, ঘুমাইলে ঘুমাইলে ফুজাইল ইবনে আয়াজ আসতেছে, ওর হাতে তুলে দিমো। এমন বড় মস্ত বড় ডাকাত ছিল এই ফুজাইল ইবনে আয়াজ। এই আয়াতটা শুনিয়া ভিতরে যখন দরজা খটখড়ায়, ভিতরওয়ালা যখন শুনছে ফুজাইল ইবনে আয়াজ, তখন ভয়ে কাঁপতে শুরু করছে। ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়া কইল,
আমি আজকে ডাকাতি করার জন্য আসি নাই। কি পড়তেছিল আবার পড়ো, পড়াশুনি করছে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় আসে নাই আল্লাহর পথে চলার? ঈমানদারকে এখনো সময় আসে নাই আল্লাহর পরিচয় পাওয়ার, আল্লাহর জিকির করার, আল্লাহর সাথে সম্পর্ক করার, আল্লাহর চিনার কি এখনো সময় আসে নাই? এই আওয়াজটা, এই তেলাওয়াতটা ফুদাইল ইবনে আলীর কলিজাটা সেট করে দিচ্ছে। হাতটা কাঁপা শুরু হয়ে গেছে। তলোয়ারটা রাখিয়া দৌড়ায় ঘরের মধ্যে যায়, গোসলটা করিয়া মালিকের খানায় কাবার দিকে দৌড়ানো শুরু করছে। দৌড়াইয়া যায় খানায় কাবার গিরাফটা ধরিয়া টান দিয়া মালিকরে ডাক দিয়েছে, আল্লাহ, আমি ফুজাইল ইবনে আয়াজ বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। ওই কালো গিলাফ ধরিয়া যখন কান্দে, আমার মালিক মাফ করে দিছে। হায়াতের যতদিন ছিল কানায় কাবার চতুর্পাশে বসবাস করছিল, সেখানে আস্তানা গেড়েছিল। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এই একটা কোরআনে কারীমের আয়াত শোনার কারণে কলিজার মধ্যে এমন আঘাত লেগে গেছে। এই এক আয়াতের বিনিময়ে বিশ্ববিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াদ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। এই ফুজাইল ইবনে আয়াজ খানায় কাবার ছাড়ে না, চতুর্পাশে আর যায় না। একদিন স্ত্রী আসিয়া কয়, ও ফুজাইল ইবনে আয়াদ, বয়স তো হয়ে গেছে, কোন দিন দুনিয়ার জমিন থেকে চলে যাও? আমার দুইটা কন্যা সন্তান আছে, এদের অন্ন বস্ত্র বাসস্থানের প্রয়োজন, এরা বিবাহের উপযুক্ত, এদের বিবাহের প্রয়োজন। তুমি যদি এভাবে বসে 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 থাকো, কামকাজ যদি না করো, সংসার কেমনে চলবে? মেয়েগুলো আমি কেমনে বিয়ে দিব? ফুজাইল ইবনে আয়াদ ডাক দিয়া কয়, বিবি রে, আগে আমি আমার মালিককে চিনি নাই, আগে আমার মালিকের পরিচয় আমার জানা ছিল না, এখন আমি আমার মালিকের পরিচয় পেয়ে গেছি। আমার মালিকরে ছাড়া এখন আর এক সেকেন্ড আমার ভালো লাগে না, আমার মালিকরে ছাড়িয়ে আমি যাইতে মন চায় না। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, वो जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, वो जुमला जहां जिसकी तजल्ली से उजाला। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়ে বলে, বিবি রে, মালিকের পরিচয় পাই নাই, এখন আমার মালিকের পরিচয় পেয়ে গেছি। ওই মালিক ছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগে না। ডাইনে তাকাইলেও দেখি আমার আল্লাহ, বামে তাকাইলেও দেখি আমার আল্লাহ। হাজার মে শজর মে তেরে রঙ্গে বু হ্যায়, হাজার মে শজর মে तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। এখন আমি গাছের দিকে তাকাইলেও দেখি আমার আল্লাহ, পাহাড়ের দিকে তাকাইলেও দেখি আমার আল্লাহ, আকাশের দিকে তাকাইলেও দেখি আমার আল্লাহ। আমি যেই দিকে চক্ষু বন্ধ করি আমি ওই দিকে শুধু তারে দেখে। ও আমার নওজোয়ান যুবক ভাইরা, প্রেমিক প্রেমিকা যারা প্রেম করে, গভীর সম্পর্ক যখন হয়ে যায়, পরিচয় আর তার দেখে না। বাবা আমারে, সে বলে আমি তারে ছাড়া বাঁচবো না, মা আমারে, আমি তারে ছাড়া বাঁচবো না, দুনিয়ার সব দিয়া দিব, ওরে ছেড়ে দে, বলে আমি সব ছাড়তে পারি, ওরে ছাড়তে পারবো না। মালিকের সাথে যারা এমন প্রেমের সম্পর্ক হয়ে যায়, ওরা বলে দুনিয়া ছাড়তে পারি, আমার মালিক আমি ছাড়তে পারি না, আমার সমস্ত সম্পদ ত্যাগ করতে পারি, ঈমান ছাড়তে পারি না, পুরা পৃথিবী ত্যাগ করতে পারি, ইসলাম ছাড়তে পারি না, ইসলামের নাম নিয়ে ধোঁকাবাজি করতে পারি না। আওয়াজ দিয়া কোন কথা কি না? তোমার কলিজার মধ্যে ঈমান ঢুকাও, তোমার কলিজার মধ্যে মালিকের পরিচয় ঢুকাও। মালিকের পরিচয় যদি তোমার কলিজার মধ্যে ঢুকিয়া যায়, তুমি শরিয়া আইনে বিশ্বাস করতে বাধ্য হবা। আওয়াজ দিয়া কোন কথা কি না? নওজোয়ান মুসলমান রে, ও আমার কলিজার টুকরা মুসলমান যুবক ভাইরা, কলিজার মধ্যে একজনের প্রেম জাগাইতে হবে। তিনি কি? ফুজাইল ইবনে আয়াদের কলিজার মধ্যে যখন প্রেমটা ঢুকে ফেলছে, কি অবস্থা শুনো। বিরক্ত হইতেছেন আপনারা?
আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছে। ফুযাইল ইবনে আয়াজ বিবিকে বলে, বিবি আমার কন্যা সন্তানদের বিয়ের টেনশনে আছো, রিজিকের টেনশনে আছো, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই মক্কার খানায়ে কাবার পাশে জাবালে আবু কুবাইস পাহাড়, যেখান থেকে আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, ওই জাবালে আবু কুবাইসের কথা বলিয়া কয়, এই জাবালে আবু কুবাইসের মধ্যে যায়া কুবাইস পাহাড়ের মধ্যে যা মালিক রে বলবা, মালিক ও ফুযাইল ইবনে আয়াজের মালিক, আমার মেয়েদের বিবাহের প্রয়োজন ব্যবস্থা করে দাও। ওই মালিক রে যদি যায় বলো, মালিক ব্যবস্থা করে দিবে। কিছুদিন পরে ফুযাইল ইবনে আয়াজ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তদানীন্তন সময়ের বাদশা ফুযাইল ইবনে আয়াজের দরবারে যখন যাইতেন, তার দুইটা জুতারে এভাবে ধরিয়া বুকের মধ্যে লাগায় মুখের মধ্যে চুমা খাইতেন। এখনো আমরা নিজেদেরকে বড় ভাগ্যবান মনে করি, আমার উস্তাদদের জুতা আমরা এখনো সোজা করে দেই। উস্তাদদের জুতা যদি আমরা পাই, এটাকে বুকের সাথে জড়ায়া ধরি। ও ভাইরা, আমি কামালউদ্দিন তাহিরের ইলম কালাম নাই, আল্লাহর কসম শুধুমাত্র উলামায়ে কেরামের উস্তাদদের খেদমত করার কারণে আমি উলামাদের পড়েছি। আমার উস্তাদদের বাড়িতে যে আমি ধান কেটে দিছি, পুকুরের মাছ কেটেছি, গাছ কেটেছি, আমি অনেক উস্তাদের এমন খেদমত করেছি। প্রত্যেক শুক্রবারে প্রত্যেকটা উস্তাদের রুমে জমে যাইতাম, যাই বলতাম হুজুর জামাটা দেন, হুজুর টুপিটা দেন, লুঙ্গিটা দেন, একটু ধুইয়া দিই। এভাবে এক সপ্তাহ 10টা-15টা জামা একসাথ করিয়া নিয়ে ধুইয়া ইস্তারি করে হুজুরদের রুমে দিয়া দিতাম। চুল কাটতে পারি, আমি চুল কাটতে পারি। আমি আমার উস্তাদদের যখন চুল বড় হয়ে যাইতো, যাই বলতাম হুজুর আপনার চুল বড় হয়ে গেছে, চুলগুলা কাইটা দে। কেসি চিরুনি সব ছিল আমার ছাত্র জমানায়। এই উস্তাদের এভাবে খেদমত করার কারণে আমার আল্লাহ এখন আপনাদের সামনে কিছুটা বলার সুযোগ করে দিয়েছেন। ফুযাইল ইবনে আয়াজ, ফুযাইল ইবনে আয়াজ আল্লাহর ওলি হওয়ার কারণে ওই বাদশা তার জুতাগুলো সোজা করে দিতেন, জুতাগুলো নিয়ে চুমু খাইতেন। এই ফুযাইল ইবনে আয়াজ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তার স্ত্রী একদিন 2টা কন্যা সন্তান নিয়া পাহাড়ের মধ্যে যা কান্দে, ও ফুযাইল ইবনে আয়াজের মালিক, ফুযাইল ইবনে আয়াজ এই 2টা কন্যা সন্তান রেখে গেছে, ওদের বিয়ে হয় নাই, আল্লাহ এদের বিবাহের ব্যবস্থা করে দাও। হাত তুলে যখন কান্দে, বাদশাও গেছে ওই জাবালে আবু কুবাইসের মধ্যে শিকার করার জন্য। যা দেখে বলা 3জন নারী দাঁড়ানো, হাত তুলে মালিকের দরবারে কান্দে। বাদশা নিজে পিছন দিকে যে দোয়ার মধ্যে শরীক হইছে, দোয়াটা যখন শেষ, বাদশা ডাক দিয়ে বলে, ও মা আপনি কে, পরিচয়টা কি একটু জানতে পারিনি। ডাক দিয়ে বলে, আমি ফুযাইল ইবনে আয়াজের স্ত্রী, আমার 2টা কন্যা সন্তান বিয়ের উপযুক্ত, বিয়ে দিতে পারি না, গরিব হওয়ার কারণে কেউ বিয়ে করে না। বাদশা ডাক দিয়া বলে, ও মা আপনি যদি অনুমতি দেন গো, আমার 2টা ছেলে আছে বিবাহের উপযুক্ত, আমার 2টা ছেলের সাথে আপনার 2টা মেয়ের বিয়ে দিয়ে দিব। ফয়সালা করে দিয়েছেন কে? আরে যদি বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার জন্য হয়ে যায়, যে মাওলার হয়ে যায় তার জন্য সব হয়ে যায়। এজন্য আমার নওজোয়ান যুবক ভাই, কলিজার মধ্যে তোমার মাওলাকে ঢুকাও, আমার মাওলাকে চিনো, মালিকের পরিচয় জানো। মালিকের পরিচয় এটা যদি তুমি জানিয়ে যাও, আল্লাহর কসম তাকায়া দেখো না, একই ঘরের মধ্যে 30 বছরের যুবকটা ঘুমায়, 70 বছরের বৃদ্ধটা ঘুমাইতে পারে না। ফজরের আজানটা যখন দিয়া দেয়, কনকনে শীতের মধ্যে জাম্পারটা গায়ে দিয়া, লাঠিটা খুঁজিয়া হাতে নিয়া ওই মসজিদের দিকে দৌড়াই। কেন দৌড়াই জানো নে? ওই কলিজার মধ্যে মালিকের প্রেম, ওই প্রেমের রশি দিয়া মালিক তারে টান দিয়া নিয়ে যায়। তোমার কলিজায় মালিকের প্রেম নাই, এজন্য তুমি যাইতে পারো না। নওজোয়ান যুবক রে, ওই কলিজার মধ্যে আমার মাওলার প্রেমের ভালোবাসা ঢুকাও, আমার মালিকরে ঢুকাও। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এভাবে যদি ঈমান টানিয়া মাওলার সাথে সম্পর্ক করিয়া লাও, মৃত্যুর পরে জান্নাত ছাড়া বিকল্প কোনো পথ নয়। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এইজন্য আমার ভাইরা, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই চাই নেই। জান্নাতে যাইতে হলে কার সাথে সম্পর্ক করতে হবে? এজন্য আজকে থেকে ওয়াদা করে বলো, নামাজ আর ছাড়বো না, রোজা আর ছাড়বো না। সামনে রমজান আসতেছে, আমার যুবক ভাইরা তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, তুমি দরজা বন্ধ করে খাইবা, জানালা বন্ধ করে খাইবা। আল্লাহর কসম, আমার মাওলা কিন্তু কুদরতি নজর দিয়া তাকায়া দেখে। আমার মাওলা ইচ্ছা করলে তখন তোমার জবানটা বন্ধ করে দিতে পারে, আমার মাওলা ইচ্ছা করলে তখন তোমার গলার মধ্যে আটকায়া বন্ধ করে দিতে পারে। আমার মাওলা বড় রহমান আর রহিম হওয়ার কারণে আমার মাওলা করে না।
আমার মাওলা করে না, কিন্তু এত কথা এটা তো তুমি বিশ্বাস করি আমার মাওলা কিন্তু দেখে। আমার মাওলা তোমার দিকে তাকাইয়া রয়েছে আর বলে, বান্দা কেমনে কাজ, একটু কি দয়া লাগে না, একটু কি মায়া লাগে না, একটু কি আমার কথা স্মরণ হয় না? আমি ইচ্ছা করলে তোর জবান এখনই বন্ধ করে দিতে পারি, কিন্তু দিলাম না, কারণ আমি না রহমান। ও বান্দা তুমি তো রহমানের গোলাম, তুমি তো রহিমের গোলাম। বাবা তো সন্তান তো বাবার মতো কিছুটা হলে হয়। তুমি যদি মালিকের গোলামই হও, কেন তুমি মালিকের নাফরমানি করবা? না, তুমি মালিকের নাফরমানি করতে পারো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বে কারীম বলে, বান্দা কিভাবে তুমি তোমার মালিকের নাফরমানি করো অথচ তুমি মৃত্যু ছিলা? আমি মালিক তোমার জীবন দিলাম, আবার তোমার মৃত্যু হবে, আবার জীবন দিব। মালিকের সামনে একদিন দাঁড়ানো লাগবে। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? আমার নওজোয়ান যুবক ভাইরা, আজকে 25তম মাহফিল সাকসেস হবে যদি মসজিদে মুসল্লি বাড়ে, যদি রোজা আসতে যুবক ভাইরা রোজা রাখো। এজন্য আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নাও, নামাজ আর ছাড়বো না, রোজা আর ছাড়বো না, গীবত শিকায়েত করব না, মিথ্যা পর নিন্দা করব না, ওলামা ইকরামকে মহব্বত করব, রাসূলের কলিজায় ছুরি আর দিব না, রাসূলের দাড়িগুলো রেখে দিব, রাসূলকে মহব্বত করব। কারা কারা রাজি আছি মালিককে দুটো হাত তুলে দেখাও। ও আল্লাহ, কোন দিন নজর দিয়ে তাকায় দেখো রে মালিক, আমার দায়িত্ব ছিল তোমার দরবার পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আল্লাহ, আমি তোমার দরজা পর্যন্ত পৌঁছায়া দিছি। আল্লাহ, তোমার বান্দাগুলো তুমি টানিয়া লাও। আল্লাহ, এদের গুনাহগুলো মাফ করে দাও। এরা গুনাহ করেছে না জানিয়া সামনে আর করবে না, নামাজ আর ছাড়বে না। আল্লাহ, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটায়া আল্লাহ জান্নাতের লিস্টিতে নামটা উঠায়া দাও। জয় কোন আমিন। শিক্ষক আপনি তালাশ করবেন, কি কোন কথা ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ আপনি কার থেকে শিখবেন, রোজা ঈমান আমল আপনি কার থেকে শিখবেন। টুপি দেখলেই দৌড়াইয়েন না। হক্কানি আলেম যারা, হক্কানি আলেম কারা? কথা কাজে মিল আছে যাদের, ইলমের সাথে আমল আছে যাদের, যারা আমল করে, নিজেরাও আমল করে, অন্যদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করে, এরা হক্কানি আলেম। যারা সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখে, সুন্নত তরিকায় পোশাক আশাক পরে, যারা এক জায়গায় গেলে দাঁড়িয়ে টুপি খুলে ফেলে, আরেক জায়গায় গেলে টুপি পরে, আরেক জায়গায় গেলে শার্ট প্যান্ট পরে, আরেক জায়গায় গেলে পাঞ্জাবি পরে, ওরা হক্কানি আলেম নয়। যারা 24 ঘন্টা এক হালাতে থাকে এবং আমল আছে যাদের, এরা হক্কানি আলেম। কথা কাজে মিল আছে যাদের, এরা হক্কানি আলেম। জীবনটা হক্কানি আলেমের তত্ত্বাবধানে থাকিয়া আল্লাহ সাজানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।